হচ্ছে কলকাতা বিমানবন্দর এলাকায়, সঙ্গে ঝোড়ো হাওয়া, শিলাবৃষ্টি, খারাপ আবহাওয়ায় বিপত্তি। এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি পাইলট শুভাগত জোয়ারদারের সঙ্গে। নিউজ 18 বাংলায় আপনাকে স্বাগত জানাই। মুখ্যমন্ত্রীর বিমান মাঝ আকাশে চক্কর, 8 ঘন্টা অতিক্রান্ত, খারাপ আবহাওয়ায় অবতরণ করা যাচ্ছে না। এই যে খারাপ আবহাওয়ার কারণে অবতরণ বন্ধ রাখা, এই সিদ্ধান্ত কতটা স্ট্যান্ডার্ড প্রোটোকল, কি বলবেন? নমস্কার। বৃষ্টির সময় এরকম হওয়াটা খুবই স্বাভাবিক। যদি কখনো হঠাৎ বৃষ্টি আসে বা ল্যান্ডিং পসিবল না হয়, তাহলে এয়ারক্রাফটকে আমরা ডেফিনেটলি সেই ব্যাড ওয়েদার সিচুয়েশনটাতে আসতে দিই। আর ওখানে অপেক্ষা করা হয় বৃষ্টিটা কমে গেলে, তারপরে যখন ওয়েদার কন্ট্রোলের মধ্যে আসে ততক্ষণে আমরা ওখানে এসে ল্যান্ড করি। এটা নর্মাল স্ট্যান্ডার্ড প্রোটোকল থাকে, এর জন্য আলাদা রিজার্ভ থাকে, ফিউল থাকে। আর যদি তার মধ্যে দেখা যায় যে বৃষ্টি কমছে না বা রানওয়ে কন্ডিশন সুটেবল নয়, তাহলে অন্য জায়গাতে ডাইভার্ট করতে হয়। কতক্ষণ পর্যন্ত একটি বিমান হোল্ডিং প্যাটার্নে থাকতে পারে? দেখুন, সেটা অ্যাসেসমেন্টের উপর ডিপেন্ড করে। যদি আগে থেকে এটা জানা থাকে যে ওখানে ব্যাড ওয়েদারের সম্ভাবনা আছে, সেভাবে পাইলটরা রিজার্ভ ফিউল বলা হয়, সেই রিজার্ভ ফিউল নিয়ে চলেন, হোল্ড ফিউল যেটাকে বলা হয়। আর জেনারেলি ডিপেন্ড করে টাইপ অফ এয়ারক্রাফটের উপরে, কি ধরনের এয়ারক্রাফট। বাট জেনারেলি 15 মিনিট থেকে 8 ঘন্টা, 45 মিনিট, 1 ঘন্টা দেখা যায় যে হোল্ড করার থাকে। মানে কি সিদ্ধান্ত এই মুহূর্তে নেওয়া উচিত? ফিরে যাওয়া উচিত, নাকি এখন যেরকম মাঝ আকাশে চক্কর, সেক্ষেত্রে চক্কর যেমন দিচ্ছে সেরকমই করা উচিত? কি সিদ্ধান্ত এই মুহূর্তে নেওয়া উচিত? সিদ্ধান্তটা টোটালি ক্যাপ্টেন অফ দ্য এয়ারক্রাফটের উপরে ডিপেন্ড করবে। তারা ওখানে সিচুয়েশনটাকে পুরোপুরি বুঝবেন, কি অপশনস আছে, অল্টারনেটিভ কি আছে, ডাইভার্সনারি এয়ারফিল্ড কোথায় কোথায় যাওয়া যায়, সেটা দেখে তাদের যেটা বেস্ট কোর্স অফ অ্যাকশন থাকবে সেখানে ওরা। এই পরিস্থিতিতে ফাইনাল ডিসিশনটা কার, পাইলট নাকি এটিসির? একদম পাইলট ইন কমান্ড, যে তার ডিসিশন এটা। আরো একটা বিষয় জানতে চাইবো যে ফুয়েল ম্যানেজমেন্ট এই পরিস্থিতিতে কতটা গুরুত্বপূর্ণ? কি আরেকবার বলবেন? ফুয়েল ম্যানেজমেন্ট এই পরিস্থিতিতে কতটা গুরুত্বপূর্ণ? ফিউল ম্যানেজমেন্ট একটা ইন্টিগ্রাল পার্ট যে কোনো ফ্লাইট প্ল্যানিং এর। যখন যেখান থেকে টেক করে থাকবেন সেই সময় ওয়েদারের ফোরকাস্টটা নিয়ে টেক অফ করে থাকবেন, তার জন্য ফিউল নিয়ে ওড়ে প্লেন। আর একটা কাট অফ থাকে, সেই কাট অফের নিচে ফিউল এসে গেলে তখন ডাইভার্ট করা হয়। বেশ, অনেক ধন্যবাদ। কথা বলছিলাম পাইলট শুভাগত জোয়ারদারের সঙ্গে। পাইলটের ওপরই সিদ্ধান্ত যে কখন এই মুহূর্তে অবতরণ করা যাবে কিনা এবং ফিরে যাবে কিনা, পুরো বিষয়টাই পাইলটের ওপর সিদ্ধান্ত। তবে যে খবরে আমরা নজর রেখেছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, কলকাতার আকাশে চক্কর, মুখ্যমন্ত্রীর বিমানের, কলকাতায় খারাপ আবহাওয়ায় বিপত্তি, কলকাতা বিমানবন্দরে অবতরণে দেরি। অন্ডাল বিমানবন্দর থেকে রওনা দেয় বিমান, অন্ডাল থেকে বিকেল 3:39 রওনা, কলকাতায় বিকেল 3:55 নামার কথা ছিল। কিন্তু খারাপ আবহাওয়া, কলকাতা বিমানবন্দর এলাকায় তুমুল বৃষ্টি, ঝোড়ো হাওয়া, সঙ্গে শিলাবৃষ্টি, আর সে কারণে এই মুহূর্তে এখনো পর্যন্ত মাঝ আকাশে চক্কর মুখ্যমন্ত্রী বিমানের। 3:55 অবতরণ করার কথা ছিল, কিন্তু 8 ঘন্টার বেশি অতিক্রান্ত, এখনো পর্যন্ত অবতরণ করা সম্ভব হয়নি। তার কারণ খারাপ আবহাওয়া। অনুপ রয়েছে আমার সঙ্গে, লাস্ট কি আপডেট রয়েছে অনুপ? অনুপ, শোনা যাচ্ছে? তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান এখনো পর্যন্ত কলকাতায় বিমানবন্দরে অবতরণ করতে পারেনি এবং কিছুক্ষণের মধ্যেই কলকাতায় অবতরণ করতে পারবে এমনটা জানতে পারা যাচ্ছে। সেই কারণে চরম যে প্রস্তুতি, সেই প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করা হয়েছে। যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আসার পরে যে অডিটোরিয়াম করা হয় সেখানে কিন্তু এই বিকল্প ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু যে পরিমাণ বৃষ্টি হচ্ছিল বা ঝোড়ো হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টি, যার ফলে 8 ঘন্টার বেশি কিন্তু অতিক্রান্ত হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান দেখা যায় কলকাতা বিমানবন্দরে অবতরণ করতে পারে না। 3:55 নাগাদ বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল, কিন্তু তার আগের মুহূর্তে দেখা যায় যে খারাপ আবহাওয়া, ঝোড়ো হাওয়া, সেই কারণে বিমান অবতরণ করতে পারে না। 3:39 নাগাদ একেবারে বিমান রওনা দিয়েছিল অন্ডাল এয়ারপোর্ট থেকে। তার পরবর্তী ক্ষেত্রে বিমান কলকাতা এয়ারপোর্টে অবতরণ করতে না পারার কারণ একদিকে শিলাবৃষ্টি, ঝোড়ো হাওয়া, সেই কারণে বিমান অবতরণ করতে পারে না। কিন্তু দেখা যায় যে পরিমাণ হাওয়া বা অন্যদিকে ঝোড়ো হাওয়া হচ্ছিল, শিলাবৃষ্টি হচ্ছিল, বৃষ্টি হচ্ছে,
তার কারণে কিন্তু বিমান কোনোভাবে অবতরণ যখন করতে না পারে কলকাতার আকাশে কিন্তু এই বিমান চক্ষু খেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুরের জনসভা সেরে একেবারে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিল 3:39 নাগাদ। ঠিক আগের মুহূর্তে লক্ষ্য করা যায় যে বিমান যখন নামবে সেই মুহূর্তে কিন্তু সেখানে ঝোড়ো হাওয়া এবং বৃষ্টি শুরু হয় এবং এই মুহূর্তে ছবিটি আরেকবার দেখানোর চেষ্টা করব। পুলিশের পক্ষ থেকে যে বিকল্প ব্যবস্থা করা হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসার পরে তিনি যখন সাংবাদিক বৈঠক বা কোনো বাইট দিয়ে থাকেন সেরকম ব্যবস্থা সেখানে কিন্তু এই পরিমাণ সেগুলো ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু সব মিলিয়ে বলা যায় যে বর্তমান পরিস্থিতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 3:39 নাগাদ যখন কলকাতা এয়ারপোর্টে রওনা দিয়েছিল তার পরবর্তী ক্ষেত্রে 3:55 কলকাতা নামার কথা ছিল। খারাপ আবহাওয়ার কারণে 8 ঘন্টার বেশি অতিক্রান্ত হলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বিমান কোনোভাবে কলকাতা বিমানে অবতরণ করতে পারে না। এখনও মাঝ আকাশে বিমান রয়েছে কিন্তু পাইলটের সঙ্গে এটিসি কর্তৃপক্ষ তারা বারবার যোগাযোগ করছিল। পাইলটের কিন্তু একেবারে এটিসিতে জানাচ্ছে বারবার পাইলট যেটা সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তই কার্যকর হবেন। কিন্তু এই মুহূর্তে কলকাতা যদি আমি আবহাওয়াটা একবার দেখানোর চেষ্টা করি দেখা যাবে যে পরিস্থিতি ঝড় বৃষ্টি হচ্ছিল ঝোড়ো হাওয়া কিন্তু এই মুহূর্তে আবহাওয়া ঝোড়ো হাওয়া কমেছে, বৃষ্টি শিলাবৃষ্টি হচ্ছে। সেই কারণে মনে করা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বিমান সেই বিমান কিন্তু কলকাতা বিমানে অবতরণ করবে, কিন্তু কোন সময় অবতরণ করবে এখনো স্পষ্ট নয়। সমস্তটাই পাইলটের উপরে কিন্তু সিদ্ধান্ত। যদিও এটিসির পক্ষ থেকে পাইলটের সঙ্গে সমস্ত রকমভাবে যোগাযোগ রাখা হচ্ছে। যে পরিস্থিতি হয়েছিল 3:39 নাগাদ যখন কলকাতা এয়ারপোর্টের উদ্দেশ্যে অন্ডাল থেকে রওনা দেয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিমান, তারপরেই লক্ষ্য করা যায় যে এই পরিস্থিতি হয় নামার ঠিক আগের মুহূর্তে। 8 ঘন্টার বেশি সময় অতিক্রান্ত হলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বিশেষ বিমান সেই বিমান কিন্তু কলকাতায় অবতরণ করতে পারে না খারাপ আবহাওয়ার কারণে। শুধু খারাপ আবহাওয়া নয়, অন্যদিকে শিলাবৃষ্টি ঝোড়ো হাওয়া। সেই কারণে এই মুহূর্তে ঝোড়ো হাওয়ার দাপট কমলেও দেখা যাচ্ছে শিলাবৃষ্টি কিন্তু হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে। এটিসির সঙ্গে সমস্তভাবে পাইলটের যোগাযোগ করা হচ্ছে, সমস্ত যোগাযোগ রাখা হয়েছে। এই মুহূর্তে এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বিমান সেই বিমান কিন্তু আকাশে চক্কর কাটছে এবং কোন সময় বিমান নামবে এখনো স্পষ্ট নয়। পাইলটের সঙ্গে এটিসি যোগাযোগ রেখেছে এবং জানা যাচ্ছে ঝোড়ো হাওয়া যেহেতু থেমেছে, শুধু বৃষ্টি এবং শিলাবৃষ্টি হচ্ছে, সেই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান দেরি হলেও কলকাতা আকাশে অবতরণ করবে। পাইলট যদি মনে করে থাকেন এক্ষেত্রে অন্যত্র কোথাও বিমান অবতরণ করাবে সেটা সিদ্ধান্ত পাইলটের উপরে, কিন্তু এটিসির সঙ্গে সমস্ত রকমভাবে যোগাযোগ এই মুহূর্তে রাখা হচ্ছে। এবং কলকাতার আকাশে যদি আমি ছবিটা আরও একবার দেখানোর চেষ্টা করি দেখাবো এইভাবেই কিন্তু কলকাতা বিমানবন্দরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। কিছুক্ষণ আগে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি হচ্ছিল, এই মুহূর্তে শিলাবৃষ্টি এবং মুষলধারে বৃষ্টি হচ্ছে, যার ফলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান কলকাতা বিমানবন্দরে 8 ঘন্টা অতিক্রান্ত হলেও কোনোভাবে নামতে পারে না। পুরোপুরি স্বাভাবিক হয়নি এখনো মুখ্যমন্ত্রীর বিমান মাঝ আকাশের চক্কর। যে ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন প্রতিনিধি অনুপ তুলে ধরছে, বৃষ্টি কমেছে কিছুটা কিন্তু শিলাবৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া কলকাতা বিমানবন্দর এলাকায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান অবতরণে দেরি, মাঝ আকাশের চক্কর। 3:55 অবতরণ করার কথা ছিল, কিন্তু তারপরেও যে ছবি এবং যে খারাপ আবহাওয়া সেই কারণে অবতরণ করা যাচ্ছে না, মাঝ আকাশেই চক্কর মুখ্যমন্ত্রীর বিমান।